মজমার মধ্যে সালাম দিয়েছি ভাই, একটু কথা বলি। কবরস্থানে সালাম দিয়েছি কি ভরা মজমায় সালাম দিয়েছি? যাই হোক, রাতের 12টা বাজলে মানুষেরও 12টা বাজে, ঠিক কিনা? রাতের যদি 12টা বেজে যায় তাহলে মানুষেরও 12টা বেজে যায়। তো যাই হোক, 12টা বেজে 1টা পার হয়ে গেছে, 12টা তো দূরের কথা। তো যাই হোক, আমি কবরস্থানে সালাম দিইনি, সালামটা ভরা মজমার মধ্যে দিয়েছি। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এই জন্য যে সর্বপ্রথম সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে 70টা নেকি দেওয়া হয়। আর যে সালামের জবাব দেয়, উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে সেই বান্দার সালামের উত্তরের কারণে 10টা নেকি আমলনামার মধ্যে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনেতে মুসিবতের সময় একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাবে, একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে, ঠিক কিনা ভাই? একটা নেকি যদি কম পড়ে যায় আমলনামার মধ্যে, গুনাহ একটা বেশি হয়ে যায়, তাহলে লোকটা যাবে জান্নাতে, সেই মেয়ে ছেলেটা যাবে জাহান্নামে, যদি একটা নেকি কম পড়ে যায়। আর গুনার থেকে একটা নেকি যদি বেশি হয়ে যায়, তাহলে সে পুরুষ হোক বা নারী হোক যাবে জান্নাতে। তো ভাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব ভাই? একটু বলি, আওয়াজ দেই। মানে আমার একটা খারাপ অভ্যেস কি জানেন? মানে বক্তার সাথে শ্রোতা যদি কথা না বলে তাহলে বয়ান কিন্তু করতে পারি না, বুঝছেন না? তো একটু আওয়াজ দেই, আমরা জান্নাত যাব না জাহান্নাম যাব? জান্নাতে যাওয়ার আশা আমাদের সবারই, তাই তো আমরা বসে আছি। কি ভাই, আপনাদের এইদিকে বাস ছাড়ে জান্নাত ধরে নাকি? বাসের মধ্যে জান্নাত ধরে, কাঁঠাল গাছে জান্নাত ধরে, খেজুর গাছে জান্নাত ধরে ভাই? ধরে? জান্নাত ধরে না। জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে মুসলমান জান্নাতি আমল করতে হবে, ঠিক কিনা? আমল হি সি বনতে হয় জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। সন্ধ্যার থেকে নিয়ে এ পর্যন্ত আমরা অনেক ওলামাদের মুখে কথা শুনলাম। আমরা কেউ সুরের পাগল, আমরা কেউ আওয়াজের পাগল, কেউ আমরা ভঙ্গিমার পাগল, কিন্তু আসল বক্তাকে, আসল শ্রোতাকে, আসল তাফসীর করনেওয়ালাকে সেই এ পর্যন্ত মানুষ এখন পর্যন্ত বুঝতে পারে না, ঠিক কিনা ভাই? বয়ান সন্ধ্যার থেকে এই পর্যন্ত বয়ান চলছে, কিন্তু হকিকতে আলেম কে, হকিকতে কোরআনের মোহাব্বত করনেওয়ালা বানানো কে, মোহাব্বত করনেওয়ালা কে, সেটা এ পর্যন্ত আমরা মানুষ বুঝতে পারলাম না। সভা হয় 2 রকমের। কয় রকমের বললাম ভাই? সভা হয় 2 রকমের। একটা সভা হলো সবাই শান্তি, একটা হলো সবাই তওবাতুল্লাহ। একটা সবাই শান্তি আর একটা সবাই তওবাতুল্লাহ, মানে সভা করে আসার পরে আবার তওবা করা লাগবে। আর একটা হলো সবাই শান্তি, অর্থাৎ বাড়ির থেকে বাইর হয়েছে, দোকানে নয়, বাজারে নয়, মাঠে নয়, ঘাটে নয়, জান্নাতি মজলিসের মধ্যে এসে বসবে, আমলের নিয়তে বসবে, শুনবে, আমল করবে। এটা হচ্ছে সবাই কি? এটা হলো মানার সিফাত, জানার সিফাত, আমল করার সিফাত। সবাই শান্তি এই লোকটার জন্য। আর একটা লোক আছে, সেই লোকের জন্য সবাই তওবাতুল্লাহ, মানে কি? ও এসেছে, ওর নিয়ত ঠিক নাই, যে দিনাটার থেকে বক্তাটা আসবে কেমন সুর, কেমন ঢং, কেমন রং, দেখতে কেমন সুন্দর, কথাবার্তার ভাব ভঙ্গিমা কিরকম, বোঝেন নাই? এই যে নিয়ত করে আসছে যে ওর কথাবার্তাটা কিরকম, কলকাতা থেকে বক্তা আসছে, তার কথাবার্তা কিরকম, বোঝেন নাই? এই একটা নিয়ত। এর নিয়ত এটা নয় যে কোরআন হাদিস যেটা বলবে তার শুনে যেন আমলের জিন্দগিতে নিয়ে আসতে পারি, আর আমল যেন করে জান্নাত যেতে পারি, এই নিয়ত নাই। তো এটা হলো সবাই তওবাতুল্লাহ। এবারে জলসার মধ্যে আসার পরে দেখবেন ওই রাস্তাঘাটে ঘুরছে, দোকান খামারে ঘুরছে, এইদিকে সেদিকে ঘুরছে, কিন্তু জান্নাতি মজলিসের মধ্যে এসে বসছে না, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার পর্দার নশীন আম্মা জানেরা,
আপনারা যদি কিছু কাজ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত আপনাদের জন্য যাওয়া সহজ হয়ে যাবে। মা আমার বোনেরা, পর্দার ভিতরে আপনারা আছেন কিনা তা জানি না, তবে শেষ সময় মাল যতই ভালো তোলেন না কেন, রাতের 12টা পার হয়ে গেলে মাল যতই দামি তোলেন না কেন সে মালের আর কোনো দাম থাকে না। কথা ঠিক কিনা ভাই? 12টা বাজার পরে বাদশাহীর কোনো খেয়াল থাকে না, আমিরের আমিত্বের কোনো খেয়াল থাকে না, মামুরের মামুত্বের কোনো খেয়াল থাকে না, কৃষকের কৃষিকাজের কোনো খেয়াল থাকে না, ব্রেন কাজ করে না। তো যাই হোক, আমরা জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায়, যদিও একটু কষ্ট হয় আজকের দিনে, যুবক ভাইয়ারা, এই মজলিসের এই জলসার কমিটি ভাইয়ারা তারা মেহনত করে আজকে দিনই জান্নাতি মাহফিল কায়েম করেছেন। ইনশাআল্লাহ আমরা কারা কারা শেষ দোয়া নিয়ে যাবো ভাই, আগেরই হাত তুলে দেখে দেই। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الذي تسر إلى نظرا أو كما قال عليه الصلاة والسلام। আমার দয়াল মাওলা গো তুমি দয়া কর গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া কর গো। দয়া না করিলে মোরা ধ্বংস হব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া কর গো। সবার চেয়ে তোমায় আমি দিলে ভালোবাসি, সবার চেয়ে তোমায় আমি দিলে ভালোবাসি, তাই দিনে রাতে 5 বার করে তোমার কাছে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার। যাই করে হোক না আমায়, যাই করে হোক না আমায়, করে নিও পার আমার দয়াল মাওলা গো তুমি দয়া কর গো। কিয়ামতের মাঠে খোদা ছায়াতে রাখিও, বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে খোদা ছায়াতে রাখিও, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া নিও। তুমি রহিম রহমান, মোদের করোনা অপমান। যাই করে হোক না আমায়, যাই করে হোক না আমায়, নাজাত দিও গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া কর গো।
فقد قال الله تعالى في كلامه المجيد حامدا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার জন্যে কাদরে মন সেই তো ঘুমায় মদিনায় স্বপ্ন যুগে হবে দেখা হইলে নবীর দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মোহনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ময়দান বহুত দূরে মদিনা আমরা কেমনি যাব জানি না দয়া করো দয়াল মওলা দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার বান্দ ভেলা এই কলেমার বান্দ ভেলা পার পাবে তুই মরণ বেলা এই কলেমার বান্দ ভেলা পার পাবে তুই মরণ বেলা এই কলেমার প্রেম থাকিলে এই কলেমার প্রেম থাকিলে কবর হইবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসূল আখিরাতে পার করিবেন ফুলসেরাতের ফুল আমার আখিরাতে
পার করিবেন ফুল সিরাতের কুল। আল্লাহ যেই দিন কাজী হবে নেকি বদি ওজন হইবে। আল্লাহ যেই দিন কাজী হবে নেকি বদি ওজন হইবে। সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় কে বাঁচাইবে, মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার আখিরাতে পার করিবেন ফুল সিরাতের কুল। উপস্থিত মাননীয় সম্মানীয় যোগ্যতম এই জলসার সভাপতি সাহেব ও আমার দিনদার ইমানদার ভাইয়ারা, পর্দানশীনা আমার মা ও বোনেরা, আমার ছোট ছোট ইসলাম প্রেমিক দিন প্রেমিক মাদ্রাসার ছাত্র ও ছাত্রীরা, সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সালাম সাদতম জানাই। আসসালামু আলাইকুম। আরো জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বান্দা কার ভাই? জোরে বলি, আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। সেই আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া জবান দিয়ে যে আল্লাহ সুস্থ সবল রেখেছেন, আমাদেরকে অসুস্থ করেননি, ওই হাসপাতালের মধ্যে রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। সেই সুস্থ সবল শরীর দিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমার পর্দানশীন আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ভালো আমল করতে পারি আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন, জান্নাতের মধ্যে আমরা যাব। কিন্তু জেনে রাখেন আমার ভাইয়েরা, আমার পর্দানশীল আম্মা জানেরা, জান্নাত বাজারে জান্নাত ধরে না, খেজুর গাছে জান্নাত ধরে না, কাঁঠাল গাছে জান্নাত ধরে না। জান্নাত পেতে হলে মুসলমান জান্নাতি আমল করতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, কত সময় তাসের মজমায় অতিবাহিত করে দিয়েছি, গানের মজমায় অতিবাহিত করে দিয়েছি, ডাউন ধামাকার মজমায় অতিবাহিত করেছি। আজকে কমসে কম কোরআন হাদিসের মহব্বতে কিছুক্ষণ সময় আমরা যদি এখানে বসে থাকি, আল্লাহ প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আমলনামার মধ্যে 10 করে নেকি লিখতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আমলনামার মধ্যে 10 করে নেকি লিখতে থাকবেন। ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, আজকে যুবক ভাইয়ারা কত মেহনত করে এই জলসাটা কায়েম করেছেন, কিন্তু এখানে মানুষ খুবই কম। কিছুদিন আগে আমার বাড়ির পাশেই ড্যান্স ধামাকা হয়ে গেল ভাই। মাইকিং করছে, মারুতি দিয়ে টেস্কি দিয়ে মাইকিং চলছে, ডাউন ধামাকা। কি অ্যাকশন! ডাউন ধামাকা। সাধু বাবা আমায় একটি তাবিজ দেন। আমার বাড়ির আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, সাধু বাবা আমায় একটি তাবিজ দেন। টুনির মাও নাচবে, টুনির বাপ নাচবে, আরো কত নায়ক নায়িকা গায়ক গায়িকা নাচবে। পুরুষদের জন্য জমিন 300 টাকা, মহিলাদের জন্য 200 টাকা। শয়তান কয় লাখ, ভাই কি লাখ? যারা 300 টাকা 200 টাকা টিকিট করে ড্যান্স ধামাকা দেখবে, তার চোখে মুখে লাখ। বোঝেন নাই? ওরে বাপ রে বাপ, বুড়ে মানুষ পর্যন্ত চ্যাংড়া হাজার, কথা ঠিক কিনা ভাই? বুড়ে মানুষ পর্যন্ত ফার্স্ট কাতারে প্রথম টিকিট করে ফার্স্ট কাতারে বসে, 300 টাকা টিকিট। আর লোকেদের ভিড় কোথা থেকে আসবে? কলকাতার থেকে আসবে, বাছাই করা দল। মাইকিং চলছে 1 মাস 1.5 মাস আগ থেকে, আর লোকে লোকারণ্য। কিন্তু সেখানে কোন আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা আছে ভাই? ওয়াদা নাই। একমাত্র ওয়াদা রয়েছে 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। 3 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর লোক জান্নাতে যাবে।
আর এক শ্রেণী দুই শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে যাবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যারা ওই ড্যান্স ধামাকা নিয়ে আসে, যারা গান বাজনা নিয়ে আসে, ওই তিন শ্রেণীর লোকের মধ্যে দুই শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে যাবে কারা কারা? তিন শ্রেণীর লোক আল্লাহর জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক যাবে জান্নাত। যখন কলকাতার থেকে দল নিয়ে আসে, শুধু মুখে গায় না, গায়ক গায়িকা নায়ক নায়িকা শুধু মুখে কথা বলে না, কতগুলো বাদ্যযন্ত্র থাকে, কথা ঠিক কিনা? বাদ্যযন্ত্র থাকে না ভাই, হারমোনি, ঢোল, তবকা, আরো কি কি বলে ওগুলা, ঝুনঝুনি, ঝুড়ি, কত কি দোতরা। তো জাহান্নামে যে কারা কারা যাবে, আমরা যে মানুষ পাগল হয়ে গিয়েছি, সেই সমস্ত যদি ড্যাল ধামাকা আসে আমরা পাগল হয়ে যাই। সেই ড্যাল ধামাকার বাদ্যযন্ত্র কি বলে ভাই? এটা ঢোল বাজে না? ঢোল ভাই, ঢোল বোঝেন তো? আপনাদের ভাষায় কি বলে এলাকায়? ঢোল বলে তো। ওই ঢোল ডাইন পাশে আওয়াজ দেয় না, ডাইন পাশে হাতটার একটু জোর বেশি, আওয়াজ একটা দুর্যোগ 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 দুর্যোগ। কি আওয়াজ দেয় ভাই? দুর্যোগ 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 দুর্যোগ। এই পাটে বাম পাটে ঢোল বাজে কয় হাবিয়া দুর্যোগ হাবিয়া দুর্যোগ হাবিয়া দুর্যোগ। কি আওয়াজ দেয়? ওই বাদ্যযন্ত্র গান বাজনার ঢোল আওয়াজ দেয়। কারা কারা জাহান্নামে দেবে আমার ভাইয়ারা, ও আমার পর্দার নসীন আমাদের আমার মায়ারা রে, সারা জীবন গান বাজনা রং তামাশা দেখে দেখে ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, ওই নিজের জীবনটা যদি গান বাজনা শুনে শুনে বরবাদ করে দেন, আল্লাহর জান্নাত যত দূরের কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? ওই ঢোল বলছে দুর্যোগ 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 দুর্যোগ। বাম পাশে আওয়াজ হাবিয়া দুর্যোগ হাবিয়া দুর্যোগ হাবিয়া দুর্যোগ। শুধু ঢোল বাজাইলে তো চলবে না, আরো যন্ত্রণা আছে, আরো যন্ত্র আছে। আবার জুরি বলছে কায় 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 হাবিয়া দুদকে কারা কারা যাবে। ওরে বন্ধু, গভীর রাত্রে যত মাল ভালো তুলেন, মালের কোনো দাম থাকে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, যদি আজকে সঠিক টাইমে আমাকে তুলে দিতেন, কোরআন হাদিসের কথা আমি বলতাম, আমি একটা আয়াত করতাম, তর্জমা করতাম, তাফসীর করতাম, বিশ্লেষণ করতাম। কিন্তু ভাইয়ারা আমার, গভীর রাত্রে যত কোরআনের তাফসীর করেন না কেন, মানুষের ওই তাফসীরে মন ভরে না, কথা ঠিক কিনা? তাই আমি আপনাদের সামনে আপনাদের ঘুম ভাঙার জন্য একটা কথা আমি বলতে চাই। আমার ভাইয়ারা, দুদক দুদক বলছে। কে বলছে ভাই? ঢোল বলছে দুদক 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 দুদক। হাবিয়া দুদক হাবিয়া দুদক হাবিয়া দুদক। ঝুরি বলছে কায় 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 হাবিয়া দুদকে কারা কারা যাবে। তৃতীয় নম্বর একটা যন্ত্র, একটা বাদ্যযন্ত্র বাজায়। ওই তিন শ্রেণীর লোক কারা কারা জাহান্নামে যাবে। ওই ধনুর মতো জিনিসটার নাম হলো বেনা। কি কয়? ওই বেনা বলে কারা কারা জাহান্নামে যাবে আমার ভাইয়ারা, আমার পর্দার নসীন আম্মা জানেরা। ওই বেনা ইশারা ইঙ্গিত করে বলে কারা কারা জাহান্নামে যাবে। বেনা বলছে আয়ো 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 আয়ো। কয় শ্রেণীর ভাই? তিন শ্রেণীর লোক। ওই গান বাজনার যন্ত্র বস্তুটা আওয়াজ দিয়ে বলছে রে, চিহ্নিত করে দিলেন যে কারা কারা জাহান্নামে যাবে। বলছে যারা গান নিয়ে আসলো, কমিটির লোক, যারা যারা গান বাজনা নিয়ে আসলো, কলকাতার থেকে বাছাই করা দল করে নিয়ে আসলো। আর যারা কলকাতার থেকে যে গিদাল নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলো, এরা একটা দল, আর কমিটির লোক একটা দল। আর যারা 100 টাকা 200 টাকা 500 টাকা 300 টাকা 200 টাকার টিকিট করে ডাল ধামাকা দেখলো, এরা একটা দল। তিনটা দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডাল ধামাকা রং তামাশা গান বাজনা শরীয়তে আছে মানা। এই ডাল ধামাকা দেখতে দেখতে যদি নিজের জীবনটাকে ধ্বংস করে দাও, যদি তওবা নসিবে না হয় রে মুসলমান,
যান, আল্লাহর জান্নাত যত দূরের কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার পর্দার নশীন আম্মাদানেরা শুনে নেন। আর তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন জান্নাতের মধ্যে যাবে। তিন শ্রেণীর লোকের মধ্যে এই যুবক ভাইয়েরা কত মেহনত করে, কত পরিশ্রম করে আজকে আল্লাহর জান্নাতি মাহফিল সাজিয়েছেন, কোরআনের মাহফিল সাজিয়েছেন। এরা একটা জামাত। আর বিভিন্ন জায়গা থেকে, দেশ দেশান্তর থেকে আলেম ওলামারা এসেছেন, মুফতি মুহাদ্দিসগণ এসেছেন, কোরআনের তাফসীর করেছেন। এরা একটা জামাত। আর আপনারা কোরআন হাদিসকে মহব্বত করে, আলেম ওলামাকে ভালোবেসে মহব্বত করে আপনারা কোরআনের মজমায় এখন পর্যন্ত বসে আছেন। আপনারা একটা জামাত। এই তিন শ্রেণীর লোকের আমলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকের জলসাকে কবুল করে নেন, জিন্দেগীর কোন আমল কবুল করুক বা নাই করুক, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলবেন, ওরে বান্দার আব্দুর রহমান, ও আমার সকিনা বান্দিরে, ও আমার রহিমা বান্দিরে, ও আমার আয়েশা বান্দিরে, ও আমার ফাতেমা বান্দিরে, তুমি জীবনে কোনো আমল করতে পারো নাই, তোমার আমলগুলো গ্রহণযোগ্য নয়, কিন্তু ওই আমার দ্বীনের নবী আল্লাহর আমার নবীর ঘর মাদ্রাসার জলসায় তোমরা যে দাখিল হয়েছিলে, একটা রাত যে তোমরা বিসর্জন দিয়েছিলে, ওই রাতটা আমি এমন ভাবে কবুল করে নিয়েছি। যাও যাও, ওই একটা রাতের বিনিময় তোমাদের ওই সমস্ত কমিটির লোকদেরকে, আর যারা বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা এসেছে তাদেরকে, এবং যারা আমার কোরআনকে ভালোবেসে মহব্বত করে সারা রাত জেগে কোরআনের তাফসীর শুনেছো, তোমরা সবাই এই তিনটা দল আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ভাই জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পারেন কি পারেন না? ভাই আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত দেওয়ার জন্য শুধু বাহানা তালাশ করবে, বাহানা তালাশ করবে। আমরা তো বয়ান অনেক শুনি, বয়ান জীবনে অনেক শুনি, কিন্তু আমাদের পুরুষদের পর্দা করা ফরজ। আমাদের পুরুষদের কি পর্দা করা ফরজ, নারীদেরও পর্দা করা ফরজ। এটা কি আমরা জানি? ভাই অনেকে জানি না। আমরা মনে করি কি যে আরে কিসের পুরুষদের আবার পর্দা, পর্দা তো নারীরা করবে, মেয়ে ছেলেরা পর্দা করবে, আমার পর্দা কিসের? ভাবিকে একবার দেখবো, মন না বললে আবার দ্বিতীয়বার দেখবো, আবার যদি মন না বলে তৃতীয়বার দেখবো, চতুর্থবার দেখবো, দেখতেই দেখবো, তাকিয়ে দেখবো, আমার আবার পর্দা কিসের? ঠিক কিনা? আর মেয়ে ছেলেরা পর্দা করবে, ভিতরে থাকবে, আমাদের কোনো পর্দা নেই না। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন, ও আমার ঈমানদার বান্দারা, যখন তোমরা তোমার কোন ঈমানদার ভাইয়ের কাছে তুমি চলে যাবে, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাবে, যখন তোমার বন্ধুর বাড়িতে চলে যাবে, খবরদার খবরদার ওই বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার অন্য ভাইয়ের বাড়িতে পুরুষের কালে তুমি প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির মালিক, ওই ঘরের মালিক তোমাকে পারমিশন দেয় নাই, ইজাজত দেয় নাই। আমার ভাইয়ারা, আর বলতে যখন ইজাজত পেয়ে যাবে, পারমিশন পেয়ে যাবে, কেমন করে ঢুকবে ওরা ঈমানদার বান্দা, কেমন করে তোমার ভাইয়ের বাড়িতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন ইজাজত প্রাপ্ত হয়ে যাবে, যখন পারমিশনটা পেয়ে যাবে, তোমার ভাইয়ের বাড়িতে যখন প্রবেশ করবে, ইজাজত দেওয়া হবে, তখন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমার ভাইয়ের বাড়িতে সালাম করে বাড়িতে ঢোকো, প্রবেশ করো, নচেত প্রবেশ তুমি করিও না।
আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবার যদি বাড়ির ভিতর থেকে আওয়াজ না আসে, পারমিশন না আসে, খবরদার পরশেন কালে তোমার ওই ভাইয়ের বাড়িতে প্রবেশ করো না। কিন্তু আমরা গিয়ে আওয়াজ দেই, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন কি? ভাবি বলছে না না আব্দুর রহমান তোমার ভাই তো বাড়িতে নাই। ভাবি বলছে যে রহিমার বাবা বাড়িতে নাই, সকিনার বাবা তো বাড়িতে নাই, বাজারে গিয়েছে। এবারে ওই লোকটা, যুবকটা ভাবছে রহিমার বাবা যদি বাড়িতে নাই, ভাইজান যখন বাড়িতে নাই, আমি ভাবির সঙ্গে গিয়ে কিছু গল্প করে দেই, কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, ওই ইজাজত না দিলে না পেলে কখন ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার ঈমানদার মুসলমানেরা, পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও আমার ঈমানদার বান্দারা, যখন তোমরা রাস্তাঘাটে চলবে, যখন তোমরা পথ দিয়ে চলবে, তোমার নজরটা নিম্নগামী করে চলো। তোমার নজরটা যেন অন্য কোনো মেয়ে ছেলের দিকে না পড়ে যায়, অন্য কোনো মেয়ে ছেলের চেহারার দিকে না পড়ে যায়। কেননা তোমার নজর যদি অন্য কোনো মেয়ে ছেলের দিকে পড়ে যায়, আর ওই মেয়ে ছেলেটা যদি তোমার বিবির থেকে দেখতে সুন্দরী হয়, তাহলে শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, দেখ 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 এই বিবিটা কত সুন্দর, আর তোমার বিবিটা কালো, তোমার বিবিটা হলো কুজু, তোমার বিবিটা অত ভালো না, এই জন্য এই মেয়ে ছেলেটা দেখো কত সুন্দর। শয়তান ওয়াসওয়াসা দিবে, বারবার দেখাবে, বারবার দেখবে, তোমার অন্তরের জেনা হয়ে যাবে, দিলের জেনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওরা আমার ঈমানদার বান্দারা, যখন তোমরা রাস্তাঘাটে চলবে, তোমার নজরটা নিম্নগামী করে চলো। আবার এই আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ঈমানদার বান্দিরা, ও আমার ঈমানদার বান্দিরা, আমার আয়েশার জাত, আমার ফাতেমার জাত, আমার মরিয়মের জাদুরে আমার বান্দিরা, যখন তোমরা রাস্তাঘাটে চলবে, তোমার নজরটা নিম্নগামী করে চলো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন আমি নামাজ পড়াটা ফরজ করে দিয়েছি, রোজা রাখাটা ফরজ করে দিয়েছি, যেমন টাকা পয়সা হলো হজ করাটা ফরজ করে দিয়েছি, ও আমার বান্দিরা, এইরকম তোমাদের জন্য পর্দাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দিরা, যখন তোমরা রাস্তাঘাটে চলবে, তোমার নজরটা নিম্নগামী করে চলো, মাথাটা নিচু করে চলো। কেননা তোমার নজর যেন অন্য কোন পুরুষের দিকে, পর পুরুষের দিকে না পড়ে। তোমার নজর যদি অন্য কোন পুরুষের দিকে পড়ে যায়, আর ওই পুরুষটা যদি তোমার স্বামীর দিকে দেখতে ভালো হয়, শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, দেখ দেখ তোর স্বামীটা কালো কুজো, মাথা ড্যাংড়া, ল্যাংড়া ফ্যাংড়া, আর এই যুবকটা কত সুন্দর। মন বলবে, আমার ওই আব্দুর রহমানের বাবা যদি আমার স্বামী না হয়, এই যুবকটা যদি আমার স্বামী হতো, কতই না ভালো হতো। মনের জেনা হয়ে যাবে, চোখের জেনা হয়ে যাবে। আমার পর্দার নশীন আম্মা জানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ঈমানদার বান্দিরা, যখন তোমরা রাস্তাঘাটে চলবে, তোমার নজরটা নিম্নগামী করে চলো। এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরবারে, এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরবারে, রাস্তাঘাটে চলবে নারী চোখ নিচু করে। এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরবারে, রাস্তাঘাটে চলবে নারী চোখ নিচু করে। নিজ বাড়িতে থাকবে নারী স্বামীর কথা মতো। ও মা বোন, ভালো করে শোনেন আমার মায়েরা, নিজ বাড়িতে থাকবে নারী স্বামীর কথা মতো, হাসি মুখে স্বামীর সেবা করবে অবিরত। নিজ বাড়িতে থাকবে নারী নিজ বাড়িতে থাকবে নারী স্বামীর কথা মতো, হাসি মুখে স্বামীর সেবা করবে অবিরত। বোরকা চাদর দিয়ে নারী ঢাকবে শরীর খানি, এই হালতে সতী নারী কাটায়
জিন্দেগানি। বোরকা চাদর দিয়ে নারী ঢাকবে শরীর এখানে, এই হালতে সতী নারী কাটায় জিন্দেগানি। স্বামী না চাইতে খাইতে দিবে, হে না চাইতে পানি, না চাইতে তেল সাবান গামছা রুমাল খানি। স্বামী না চাইতে খাইতে দিবে, না চাইতে পানি, না চাইতে তেল সাবান গামছা রুমাল খানি। স্বামী স্ত্রী থাকে যদি মধুর মিলন, লবণ দিয়া খাইলে খানা ঘিমের মতন। স্বামী স্ত্রী থাকে যদি মধুর মিলন, লবণ দিয়া খাইলে খানা ঘিমের মতন। স্বামী ধন মহাধন ঘরে নাই রে যারে, হইলেও সুন্দরী বিবি কেবা পোষে তারে। আজকালকার মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, সব জিনিসের দাম বাড়িল তোমার দাম বাড়িল কেন? বেহায়া বেপর্দা নারী মানে না কোরআন, এই জন্য দিনে দিনে কমছে তোমার দাম। হারদান আর বাজার যান নিজের ইচ্ছা মতো, কিনতে দেখো শাড়ি সায়া ব্লাউজ আর বলিব কত। মডার্ন যুগের মডার্ন নারী আল্ট্রা মডার্ন হয়েছে, ওই মডার্ন যুগের মডার্ন নারী আল্ট্রা মডার্ন হয়েছে। লিপস্টিক টিপস্টিক লাগে নারী নিজের স্বামীকে ভুলেছে, কথা ঠিক কিনা? তবে আপনাদের এই এলাকার কথা বলছি রে মা, মনের মধ্যে ব্যথা নেবেন না রে মা। আমাদের দিনাটা মদনা গুড়া বাত্রিগত গ্রামের কথা বলছি। আমার ভাইরা, আমার আল্লাহ ভালো বন্ধুরা, আমার পর্দার নসীন আম্মা জনেরা শুনে নেন। আজকালকার মেয়ে ছেলেরা কেমন শুনে নেন, ওই স্বামী যদি বাইরে থেকে বাড়িতে চলে আসে পেত্তানির মতো করে সাজি থাকে, পেত্তানির মতো ওই নোংরা পোশাক পরে থাকে, নোংরা কাপড় পরে থাকে, নোংরা সেলভার কামিজ পরে থাকে, স্বামীর জন্য সাজে না, সাজগোজ করে ওই বাজারের মানুষের জন্য, দোকানদারদের জন্য, রাস্তার ভাইজানদের জন্য, নিজের স্বামীর জন্য সাজে না, কথা ঠিক কিনা? কি ভাই, কথা ঠিক কিনা ভাই? আমার পর্দার নাসিন আম্মা জানেরা, আমার মায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইমরাতুন খায়রা। দয়া রাসূল, আমার পৃথিবীর জমিনে কোন মহিলাটা, কোন মেয়ে ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি? ভাইয়েরা আমার শুনে নেন, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইমরাতুন খায়রা, পৃথিবীর জমিনে কোন মহিলাটা, কোন মেয়ে ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি সুন্দর প্রশ্ন করেছো, তবে শোনো, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মহিলাটা সব থেকে বেশি দামি? শোনো, আল্লাযী তাসরু ইলা নাযারা, পৃথিবীর জমিনে ওই মহিলাটা, ওই মেয়ে ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি, যে মহিলাটা তার স্বামী যখন ওই বাইরে থেকে কাজকর্ম করে চলে আসে, খেতি বাড়ি থেকে কাজকর্ম করে চলে আসে, দিল্লি থেকে কাজকর্ম করে চলে আসে, বাইরে থেকে যখন চলে আসে, ওই স্বামীর মন জয়ী করার জন্য, স্বামীর মনকে আনন্দিত করার জন্য, স্বামীর মনটাকে খুশি করার জন্য ওই মেয়ে ছেলেটা ভালো ভালো পোশাক পরে, পরিধান করে, ভালো পোশাক পরে, আর স্বামী যখন আসে স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে দেখে দেখে স্বামী যখন বরাবর গেটের পাশে এসে যায়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার প্রাণের স্বামী ওয়েলকাম, আছেন আছেন, প্রবেশ করেন ও আমার স্বামী, আপনার জন্য তো আমি সাজিয়েছি, আপনার জন্য তো আমি অপেক্ষা করতেছি, দেখেন তো আজকে এই সুন্দর শাড়িটা আপনাকে আমাকে দেখতে আপনার নজরে কেমন লাগতেছে।
স্বামীর জন্য সাথে। আর ওই স্বামী যখন বিবির দিকে তাকায়, মুস্কি মুস্কি বিবিরা হাসি দেখে রে, আনন্দ আত্মহারা হয়ে যায়, সেজদারত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওই বিবি যদি স্বামীকে আনন্দিত করতে পারে আর সেজদারত যদি স্বামীটা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মহিলাটা সব থেকে বেশি দামি, সব থেকে বেশি দামি। ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, ও আমার মায়েরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো রে মা, আল্লাহর জান্নাত যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেরাজে রাত্রে জান্নাত দেখলেন, আনন্দিত হয়ে গেলেন রাসূল আমার। কিন্তু জাহান্নামের মধ্যে যখন পাড়ি দিলেন, জাহান্নামের গেটে যখন পা রাখলেন, নবী আমার দেখে বেশি থেকে বেশি মহিলা, মা বোনেরা আমার শুনিলেন রে মা, বেশি থেকে বেশি মায়েরা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, এরা কোন মহিলা জাহান্নামের মধ্যে এরকম তাদের আযাব হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা যারা পৃথিবীর জমিনে পর্দা করে নাই, যারা পৃথিবীর বুকে স্বামীর খেদমত করে নাই, স্বামীর কথা মেনে চলে নাই, যারা পৃথিবীর জমিনে নিজের ইজ্জতের হেফাজত করে নাই, যারা পৃথিবীর জমিনে নেক আমল করে নাই, একটা মহিলার একটা মহিলার সঙ্গে দেখা হলেই অন্য মহিলাটার গীবত করত, ওই লেনদেন আলাপ আলোচনা করত, অন্য অন্য কথা বলতো, দোষ মানুষের দোষ, মানুষের আয়াতটাকে বয়ান করত, এই সমস্ত মহিলা আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের মধ্যে দাখিলে করে দিয়েছেন। ওরে মা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো রে মা, আপনারা কোনদিন অন্য মা বোনদের গীবত করবেন না, অন্যের গীবত করবেন না। আল্লাহ গীবত আসাধ্য মিনাল জিনা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওই গীবত করাটা জিনা থেকে বেশি পাপ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো রে মা, আপনারা বেশি বেশি করে নেক আমল করবেন। 4টা যদি আমল করতে পারো রে মা, আল্লাহর জান্নাত 8টা। ও মা বোনেরা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা কাজ যদি মা বোন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা শুদ্ধই খুলে যাবে। আমার ভাইরা, আমার পর্দার নশীন আম্মা জানেনা, 4টা কাজ কি কি কাজ? 4টা করলে আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে হুকুম করেছেন আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আপনাদেরকে যাকাত ফিতরা আদায় করার জন্য বলেছেন, এই সমস্ত আমল যদি করতে পারেন, আর যেগুলোকে নিষেধ করেছেন সেই নিষেধ অনুযায়ী যদি চলতে পারেন, আর স্বামীটা আপনার ল্যাংড়া হোক না কেন, ভ্যাংড়া হোক না কেন, মাথা ডাংড়া হোক না কেন, ওই স্বামীর খেদমত যদি করতে পারেন, আর নিজের সতীত্বের হেফাজত, নিজের ইজ্জতের হেফাজত, নিজের শরমগারে হেফাজত যদি করতে পারেন রে মা, আর যদি আপনারা পর্দায় থাকতে পারেন, এই 4টা কাজ করলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দেবে। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, আল্লাহর নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, আল্লাহর জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়ারা,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জান মাল আমি আল্লাহ জান্নাতের বদলায় খরিদ করে নিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হক, আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছি সেটা হলো হক। আমি আল্লাহ ঈমানদারের মাল, ঈমানদারের জান আমি আমার জান্নাতের বদলায় খরিদ করে নিয়েছি। আর এই ওয়াদাটা শুধু কোরআনের মধ্যে দেই নাই, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আমি এই ঈমানদারদের জান্নাতের ওয়াদা শুধু কোরআনে দেই নাই, আমি আল্লাহ যেটা ওয়াদা দিয়েছি, ওয়াদাল্লাহিল হক ওয়াদান আলাইহা কাম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নেক আমলগুলো করবে, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, এই ওয়াদা শুধু কোরআনে কারিমের মধ্যে আমি দেই নাই জান্নাতের ওয়াদা। আল্লাহ বলেন, ইতিপূর্বে তাওরাত কিতাব আমি মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছি, জবুর কিতাব আমি হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছি, দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছি, ইনজিল আমি ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছি, লাস্টে কোরআনে কারিমকে আমি সেই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার আমার নবীর উপর আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন, তাওরাত কিতাবের মধ্যে আমি জান্নাতের ওয়াদা দিয়েছি, ইনজিলের মধ্যে আমি জান্নাতের ওয়াদা দিয়েছি, আর জান্নাতের ওয়াদা লাস্টে কোরআনে কারিমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। যে ব্যক্তি আমার দ্বীনের কাজ করবে, নেক আমল করবে, যারা নামাজ আদায় করবে, পর্দার ভিতরে থাকবে, হুকুম আহকামকে মেনে চলবে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, ও আমার পর্দানশীল মায়েরা, তোমরা যদি জান্নাত পেতে চাও রে মা, তোমরা খাদিজাতুল কুবরার মতো মা হয়ে যাও। তোমরা যদি জান্নাত পেতে চাও রে মা, তোমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুশি রাজি করার জন্য কত না ভাব ভঙ্গিমা করেছিলেন। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, দয়ার নবী, মায়ার নবীর স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতে বাইরে চলে যেতেন, কলেমার দাওয়াত দিতে বাইরে চলে যেতেন, রাতের 1টা 2টা 3টা যে কোনো সময় আসুক না কেন, একবার দরজার মধ্যে এসে আওয়াজ দিতেন, ও খাদিজা। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একটা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিত। কি ভাই, আজকে এইরকম কোন মহিলা, এরকম কোন মা, এইরকম কোন স্ত্রী আছে কি ভাই, যে স্বামী শীতলকুচি বাজার থেকে আসতে কোনো কারণবশত লেট হয়ে গেছে, বুঝলেন না, আসি আওয়াজ দিবেন, রহিমার মা, ও আব্দুর রহমানের মা, একবার আওয়াজ দেয়, 2বার আওয়াজ দেয়, 3বার আওয়াজ দেয়, জাগার পরেও ঘুমের ভাঙ করে, কথা ঠিক কিনা, শুনি দেয় না। কেননা দে ওই বাজারটা শীতলকুচির বাজার মনে হয় সামটা সোড়া করে আসেন নাকি, এত রাইতে এসে থাকে কারো 2 ঘন্টা বাইরে আওয়াজ লাগাও, ঠিক কিনা। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আম্মাজান ছিলেন আমার মায়ের। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের দরজায় এসে টোকা মারছেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, যতবার আসলাম, যতবার আওয়াজ দিলাম, দরজার মধ্যে এসে আওয়াজ দেই,
একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও। তুমি কি ঘুমাও না রে খাদিজা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বিবি খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া রাসূল আমার, আপনি বাইরে কলেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যান নবী আমার। আপনি কলেমার দাওয়াত দিতে গিয়ে বাইরে থাকেন। আমার মনের মধ্যে ধারণা, দিমাগের মধ্যে আমার ধারণা, জানি না কখন নবী আসবে, কখন রাসূল আসবে। নবী এসে যদি ওই দিনের দাওয়াত দিতে গিয়ে নবী দিনের দাওয়াত দিয়ে যদি বাড়িতে চলে আসে, আর আমি যদি আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, নবী আমার আওয়াজ দিয়ে খাদিজা খাদিজা খাদিজা, আমি যদি শুনতে না পারি, দরজা এক ডাকে খুলতে না পারি, আপনি নবী কষ্ট পাবেন, আপনি নারাজ হয়ে যাবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। এই জন্য আমি খাদিজাতুল কুবরা, আপনি যখন বাইরে চলে যান রাসূল আমার, আপনার অপেক্ষা করে করে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি বিছানার মধ্যে শুই না, আমি দরজার মধ্যে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন খাদিজাতুল কুবরা বলে ডাকবেন। আপনি আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন খাদিজাতুল কুবরা, আমি যেন আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে পারি। আমার পর্দান্নসীন আম্মা জানেরা ও আমার বোনেরা, শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবী মক্কা নগরে যেই দিন নিজের আপনজন বলতে কেউ ছিল না, নবী আমার দিনের দাওয়াত দিতে গিয়েছে, কলেমার দাওয়াত দিতে গিয়েছে। পাথরে মেরেছেন কাফের মুশরিকরা, রক্ত রক্তাক্ত করে দিয়েছে। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা পূর্ণিমা রাত্রে দেখেন কে যেন গভীর রাত্রে পূর্ণিমা রাত্রে হামাগুড়ি দিয়ে 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 চলতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে ওই খাদিজাতুল কুবরার বাড়ির দিকে চলে আসছে। মা খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখে, কে রে এই গভীর রাত্রে কে এরকম করে হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, নবীজি যখন পাশে চলে আসলেন, নিকটবর্তী চলে আসলেন, দেখেন কেউ না, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফের মুশরিকরা পাথর মেরে মেরে রক্তই রক্তাক্ত করে দিয়েছেন, রক্তই রক্তাক্ত করে দিয়েছেন। নবী আমার চলতে পারে না, উঠতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরাকে এসে বলতেন, খাদিজা, আজও আমি কলেমার দাওয়াত দিলাম, কিন্তু ইহুদিরা বোঝে না, কাফের মুশরিকরা বোঝে না, তারা পাথর মেরে আমাকে রক্ত রক্তাক্ত করে দিয়েছে। খাদিজা, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন যে কলেমার দাওয়াত নিয়ে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, যে ঈমানের দাওয়াত নিয়ে আমাকে পাঠিয়ে দিলেন, যে কোরআন মহাসংবিধান নিয়ে পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়ে দিলেন, সেই কোরআনের দাওয়াত পৃথিবীর বুকে যদি আমি না দিতে পারি, সেই কলেমার দাওয়াত যদি আমি পৃথিবীর জমিনে না দিতে পারি, সেই কলেমা ঈমানের দাওয়াত যদি পৃথিবীর জমিনে মানুষ যদি না শোনে, কিয়ামতের কঠিন দিনেতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি মুখ দেখাবো? আমার মায়েরা, সেই দিন খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন। সেই সময় নবীজির আব্বাজান ছিল না, মা জননী সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। ছেলে যদি কষ্ট পায়, মেয়ে যদি কষ্ট পায়, বাবার কাছে গিয়ে নালিশ করে, আব্বাজান আমাকে না অমুক ছেলেটা এরকম করে মারে পিটি করেছে, ওই বাবাকে গিয়ে নালিশ করে, আব্বাজান আমাকে এইরকম করে মেরেছে, আমার মা আমাকে ওই আয়েশা বোন আমার এরকম করে আমাকে মেরেছে, দেখো 5টা ওই হাতের আঙ্গুল আমার গালের মধ্যে বসে দিয়েছে, এরকম করে মাকে কেঁদে কেঁদে নালিশ করে। কিন্তু নবী পৃথিবীর জমিনে দিনের দাওয়াত দিয়ে গিয়েছে, দাওয়াত দিতে গিয়েছে। পৃথিবীর জমিনে মা নাই, আব্বা নাই, রক্তই রক্তাক্ত করে দিয়েছে কাফের মুশরিকরা। কার
কাছে বলবে এই কথা। হযরতে খাদিজাতুল কুবরাকে বলছেন, ওরে আমার বিবি খাদিজা, দেখো দেখো কাফের মুশরিকরা তারা বোঝে না আমাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, আমি আর খাড়া হইতে পারি না, দাঁড়াইতে পারি না, আমি উঠতে পারি না। ওরে মা, যদি পৃথিবীর জমিনে মানুষ মেনে না নেয়, তাহলে কিয়ামতের মাঠে আমি কিরকম করে আল্লাহর কাছে মুখ দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে মা খাদিজাতুল কুবরা যেটা বললেন, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, ওইটাই হলো শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি খাদিজাতুল কুবরা, হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরে যদি কোন মানুষ যদি আপনাকে রাসূল বলে যদি আপনাকে স্বীকার না করে, আপনাকে যদি নবী বলে স্বীকার না করে, আপনাকে যদি প্রফেট বলে স্বীকার না করে, আপনি কোন বান্দা বান্দি যদি আপনাকে রাসূল বলে না মানে, আমি সর্বপ্রথম খাদিজাতুল কুবরা, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আমি সাক্ষী দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিলাম আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আমি রাসূল বলে আপনাকে মেনে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, আমার বোনেরা, জেনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা ছিলেন মা ফাতেমাতুজ জোহরা। কে ছিলেন ভাই? মা ফাতেমাতুজ জোহরা। কেননা বারবার আমার তো বিষয় অনেকগুলো, অনেক বিষয়বস্তু, কিন্তু বারবার কমিটির লোক বলছে হুজুর মা বোনেরা অনেক রয়েছে, যদিও স্টেজের সামনে মানুষ কম, কিন্তু মা বোনেরা অনেক রয়েছে, মা বোনদের বিষয়ে আপনি একটু কথা বলবেন। তাই না বললে না আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটা পৃথিবীর জমিনে এমন একটা সন্তান জন্ম দিয়েছেন, মা ফাতেমাতুজ জোহরা নিজে নাম রেখে দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ও মা ফাতেমা, পৃথিবীর বুকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে রে মা, তোমার নামটা মা বলে নেবে। এই জন্য রেখে দিলেন মা ফাতেমা। ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার মা ফাতেমা, তুমি নবীর বেটি হতে পারো রে মা। তুমি ইমাম হাসান হোসেনের আম্মা, তুমি ইমাম হাসান হোসেনের আম্মা জান হতে পারো। তুমি শেরে খোদা আলীর স্ত্রী হতে পারো। তবে শোনো শোনো, তোমার চলাফেরায়, তোমার উঠা বসায়, তোমার ভাবভঙ্গিমায়, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী আলী নারাজ হয়ে যায়, তুমি নবীর বেটি হতে পারো, কিন্তু আল্লাহর জান্নাত যেতে পারবে না। তোমার স্বামী আলী যদি নারাজ হয়, আল্লাহর জান্নাত যেতে পারবে না। আমার মায়েরা, আমার পর্দার নশীন আম্মা জানেরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে বলে মা, আপনাদের স্বামীটা ল্যাংড়া হোক না কেন, আপনার স্বামীটা মাথা ডাংড়া হোক না কেন, আপনাদের স্বামীটা কালো কুজো হোক না কেন, আপনার স্বামীর খেদমত করবেন রে মা। আপনার স্বামীর খেদমত করে করে স্বামীর মনটা যদি জয়ী করতে পারেন, স্বামীর মনটা যদি আনন্দিত করতে পারেন, আল্লাহর জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। স্বামীর মন জয়ী করে, স্বামীর মনকে সন্তুষ্ট করে একটা মহিলা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, কোন মহিলা যদি নিজের স্বামীর মনটাকে জয়ী করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আর কবরস্থান কবর দেওয়ার পরে তার স্বামী দোয়া করে দুইটা মানুষকে বলে, আমার বিবি 40 বছর যাবত, 50 বছর যাবত আমার বিবির সঙ্গে ঘর সংসার করেছে,
করেছি, আমার বিবিটা আমার মন জয়ী করেছে, আমাকে আনন্দিত করেছে, আমি আমার স্ত্রীর উপরে খুশি। আল্লাহ রাসূল বলেন ওই বিবিটা আল্লাহর জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আর যদি কোন স্বামী বিবিকে ভালোবেসে বিবির মনকে জয়ী করে, বিবির মনকে আনন্দ দিয়ে, বিবির মনে যেন কোনো দুঃখ না দেয়, এমন কতগুলো জাল্লাদ স্বামী আছে রে বাবা। বিবিকে কথায় কথায় মারে, কথা ঠিক কিনা? বিবিকে কথায় কথায় গালি দেয়, বিবিকে শালির বেটি মাগির বেটি পর্যন্ত গালি দেয়, কথা ঠিক কিনা? কি ভাই গালি দেয় কি দেয় না? এইরকম গালি দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, দয়া রাসূল বলেছেন, যদি কোন বিবি স্বামীর কথা বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আর যদি ওই স্বামীটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন ওই স্বামীটা আল্লাহর জান্নাতে যাবে। আর আজকালকার স্বামীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামীর মধ্যে আর স্ত্রীর মধ্যে দাও কুড়ালের মতো সম্পর্ক, খালি মাগুর মাছের মতো সেই রকম করে ফুটতে থাকে, ফিরতে থাকে, খাট্টাং খিট্টিং লাগতে থাকে, বোঝেন নাই? সাপ আর বেজির মতো সম্পর্ক, দাও কুড়ালের মতো সম্পর্ক স্বামী স্ত্রীতে, ঠিক কিনা ভাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার ইমানদার বান্দারা শুনে নাও, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা এক স্বামী স্ত্রীতে একে অপরের লেবাস স্বরূপ, অর্থাৎ তোমার স্বামী, ওরে বিবি, ও বিবি রে শোনো শোনো, তোমার স্বামী তোমার জন্য লেবাস, আর তুমি স্বামী তোমার স্ত্রী তোমার জন্য লেবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত আছে, ভালোবাসা আছে, যে বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত আছে, উলফত আছে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে ওই বাড়িটা একটা জান্নাতের টুকরা, বলুন সুবহানাল্লাহ। আর যে বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, উলফত নাই, ওই যত বড় 100 তলা বিল্ডিং থাক না কেন, ওই 500 তলা বিল্ডিং বালা খানা করুক না কেন, 10 তলা 5 তলা বিল্ডিং এ থাকুক না কেন, 50,000 1 লাখ টাকায় ওই গদি পালঙ্কের বিছানায় থাকুক না কেন, ওই লোকটার অন্তরের মধ্যে শান্তি নেই, কথা ঠিক কিনা? কেন? স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের মতো সম্পর্ক, কোন সম্পর্ক নাই, মিল নাই। এই জন্য যত টাকাওয়ালা হোক না কেন, যত কোটিপতি হোক না কেন, ওর অন্তরে কিন্তু শান্তি নাই, ভিতরের মধ্যে ইতমিনান নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আর একটা মানুষ যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, লোকটা যদি কলেমাওয়ালা হয়, লোকটা যদি ওই ভ্যানওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়, আর স্বামী স্ত্রীতে যদি মিল মহব্বত উলফত থাকে, আল্লাহ বলবে ওরে বান্দা, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ বলবেন ওরে বান্দা আব্দুর রহমান, বলবা আমার জন্য কি দান খয়রাত করেছিলি তুমি বল। ওরে বান্দি রহিমা সকিনা লাভলি জয়নব, বল বল, তোকে আমি 50 60 বছর 70 বছর 100 বছরের জিন্দেগি দিয়েছি, বল বল আমার দিনের জন্য তুমি কি করেছো বলো। ওই আব্দুর রহমান বলবে আল্লাহ, দুনিয়াতে ঠেলাওয়ালা ছিলাম, রিক্সাওয়ালা ছিলাম, ভ্যানওয়ালা ছিলাম, মাবুদরি পৃথিবীর জমিনে তেমন কোনো আমল করতে পারি নাই, আপনার রাস্তায় দান খয়রাত করতে পারি নাই। আয় মাবুদ মাওলা, আলেম ওলামাদের মুখ দিয়ে শুনেছি তেমন কোন ইলম কালামও নাই, আলেম ওলামাদের মুখ দিয়ে শুনেছি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, নেক আমল করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠেলাওয়ালা হতে পারি, রিক্সাওয়ালা হতে পারি, ভ্যানওয়ালা হতে পারি, আল্লাহ তুমি ভালো জানো মাবুদ, জীবনে 5 ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। আল্লাহ বলবেন ওরে বান্দা আব্দুর রহমান, দুনিয়ার বুকে এত কষ্ট দিয়েছিলাম, ঠেলা চলিয়েছিলি, রিক্সা চলিয়েছিলি, ভ্যান চলিয়েছিলি,
কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করছো রে বান্দা। ও বান্দি রহিমা সকিনা লাভলি, যা যা এত গরিবী আলোতে থাকার পরেও তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, স্বামীর খেদমত করেছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, যা যা আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কেমন জান্নাত, কেমন জান্নাত ও আমার পর্দানশীল আম্মা জানেরা রে, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ও আমার ভাইয়েরা, শীতলকুচির ভাইয়েরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন, একটা ইট হবে সোনার আর একটা ইট হবে চাঁদির, স্বর্ণ চাঁদের ইট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিদের, যদিও পৃথিবীর বুকে গরিব ছিল কিন্তু আখিরাতে আল্লাহ এইরকম 10টা পৃথিবীর দিয়া 10টা দুনিয়া দিয়া আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা জান্নাত কারা কারা দেব, হাত তুলে দেখে দেই, নারে তাকবীর। আমার ভাইয়ারা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, জান্নাত পেতে হলে জান্নাতি আমল করতে হবে রে মুসলমান। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, আমার সম্মানী মায়েরা, আমরা যতই আমল করি না কেন, বুখারী শরীফের প্রথম হাদিস আছে, আমি একটা কথা হাদিস কোরআন ছাড়া বলবো না আমার ভাইয়ারা। যদি সময় ঠিক সময় পেতাম তাহলে কিন্তু কথা বলতাম, সামনে মানুষ না থাকলে বক্তা যতই ভালো কেন কথা পড়ে না, কথা ঠিক কিনা আমার ভাইয়ারা। বুখারী শরীফ এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরে একটা কিতাব পৃথিবীর জমিনে রয়েছে, সেই কিতাবটা আল্লাহর কোরআনের পরেই হলো as-সহিহুল বুখারী। বুখারী শরীফ একটা বিশাল বড় কিতাব, 7টা 8টা খণ্ড আছে। ওই বুখারী শরীফ বিশাল বড় একটা কিতাব আছে। ওই কিতাবের প্রথমে শুরুতে বুখারী রহমা আলাইহি রহমা বুখারী শরীফের বাবের শুরুতে, কিতাবের শুরুতে একটা হাদিস নিয়ে এসেছেন ইমামে বুখারী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটা কাজ, ওরে মা আমি যদি দান করি রে মা, আমার মাবুদ মাওলা যেন খুশি হয়ে যায়। ও আমার ভাইয়েরা, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, আমার একটা নিয়ত থাকবে আল্লাহ যেন আমার খুশি হয়ে যায়, একটা নিয়ত থাকবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, ও আমার পর্দানশীল আম্মা জানেরা, কোরআন শরীফের পারা নম্বর 4 আল্লাহ রাব্বুল আলামিন এই পারার শুরুতে আয়াতে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না, ততক্ষণ পর্যন্ত নেকি হাসিল করতে পারো না, যতক্ষণ না পর্যন্ত তোমার পছন্দনীয় মাল, যতক্ষণ না পর্যন্ত তোমার পছন্দনীয় মালটা আমি আল্লাহ রাস্তায় খরচ না করো, ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আপনাদের মধ্যে কতজন তার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ওই বাবাটা মাটা আমাদের জন্য কতই না কষ্ট করছে রে সোনা। ওই মা আজও আমরা হাসপাতালে ঢুকলে দেখি, যখন একটা মা বাচ্চাকে জন্ম দেয়, এমনকি ওই মাটা সারা দেহ মায়ের রক্তাক্ত হয়ে যায়, এমনকি বাচ্চার জন্ম দিয়ে বাচ্চা জীবিত থাকে, কত মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা। গভীর রাত্রে আপনাদেরকে অনুরোধ করি রে বাবা, আপনাদের মধ্যে যাদের বাবা আছে, মা আছে,
আপনারা যদি বাবা মার সঙ্গে অন্যায় করে থাকেন, বাবা মার সঙ্গে যদি ত্রুটি করে থাকেন, আপনারা আজকে তওবা করে নেবেন এই মাহফিলের মধ্যে। আপনারা যতই নামাজ পড়েন না কেন, আপনারা যতই কোরবানি করেন না কেন, আপনারা যতই রমজান মাসে রোজা রাখেন না কেন, আপনার জন্ম দুঃখী মা, আপনার বাবা, যে বাবাটা রোদ্রে কেটে কেটে গায়ের চামড়াটা পর্যন্ত কালো করে দিয়েছিল, ওই বাবাটার যদি খেদমত করতে না পারেন, যে মাটা জন্মের সময় কতবার বিহুট হয়েছিল, ওই মাটার যদি খেদমত করে জান্নাত আদায় করে নিতে না পারেন, আল্লাহর জান্নাত দিতে পারবেন না। আমার ভাইরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, এই পৃথিবীর জমিনে 4টা ইমামের মধ্যে সর্ববড় ইমাম, সব থেকে বড় ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার আসল নাম হলো নোমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম, গভীর রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, রাতের 1টা 2টার সময় ইমাম আবু হানিফা মায়ের খেদমত করতে 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 মায়ের নিজের জিহ্বা দিয়ে ইমাম আবু হানিফা মায়ের পা মুবারক, পায়ের তালা ছাড়তেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আপনারা দেখবেন যদি কোনো মানুষ খুব ঘুমিয়ে যায় আর পায়ের তলার মধ্যে এরকম সুরসুরি যদি আপনারা দেন, সেই মানুষটা উঠে যায়, কথা ঠিক কিনা? তাড়াতাড়ি করে উঠে যায়। কিন্তু ইমাম আবু হানিফা এত বড় ইমাম, মার খেদমত করতে 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 এত বড় ইমাম মায়ের পায়ের তালা মুবারক ছাড়তেছে। মা থেকে দেখে ইমাম আবু হানিফা, ব্যাপারটা কি? তুমি কেন আমার পায়ের তালা ছাড়তেছো রে বাবা? তুমি না সারা বিশ্বের ইমাম, তুমি না বড় মুহাদ্দিস, তুমি না বড় আলিম, তুমি কেন আমার পায়ের তলা চাটো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার নজরে এইটা হলো ওই পায়ের তলা মা, কিন্তু আল্লাহর নজরে, আল্লাহর নবীর ভাষায় আমি মা তোমার পায়ের তলায় চাটি না, আমি আল্লাহর জান্নাতের তলদেশে চাটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, শেষ সময় শেষ ভালো যার, সব ভালো তার। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, ও আমার বোনেরা, ইনশাআল্লাহ শেষ সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইয়ানকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল মরণের পরেও কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। তার মধ্যে একটা হলো সাদাকাতুন জারিয়াতুন, একটা হলো সাদাকা জারিয়া। আমার ভাইয়েরা, এই মজমার মধ্যে কে আছেন? আমার পর্দানশীল আম্মা জানেরা কে আছেন? শেষ সময় যদিও কমিটির লোক আমাকে বলে নাই, কিন্তু আল্লাহর নবীর ঘরকে মহব্বত করে, নবীর ঘরকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, কাল কিয়ামতের কঠিন দিনেতে নফসি নফসির আলম হবে। ওই সময় নবীরাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য কোন মাতা আছেন? পানি পানি করে আখর প্রান্তরটা চিৎকার দিবে, পানি পানি পানি, কোথাও পানি পাবে না। কিন্তু আল্লাহর নবীর ঘরকে যদি ভালোবাসেন রে ভাই, আল্লাহর নবীর ঘরকে যদি ভালোবাসেন রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের কঠিন দিনে যেই দিন পানি বিভাজিত হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পর্দানশীল আম্মা জানেরা, হাউজে কাউসারের পানি এমন পানি, একবার যদি পানি কোনো বান্দা বান্দি পান করে আর পিপাসা লাগবে না। আমার ভাইয়ারা, এই জন্য ওই বাবাটার জন্য, মাটার জন্য শেষ সময় আসেন কোন ভাই, মেরাজ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর 50 ওয়াক্ত
নামাজ ফরজ করেছে, ফরজ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, বিশাল বড় ইতিহাস। ইনশাআল্লাহ 5 জন মানুষকে আমি চাবো কে আছেন শেষ সময় 500 টাকা করে নগদ ওই বাবাটার জন্য দান করবেন, ওই মাটার জন্য দান করবেন। কে আছেন? বাবা মার নেক্সট সন্তান আজকে আমি দেখতে চাই। আছেন কোন বাবা, আছেন কোন মা, আছেন কোন ভাই? সর্বপ্রথম যে ভাইটা আসবেন 500 টাকা আল্লাহ রসুলের ঘরের জন্য, আমি তার জন্য খাস করে দোয়া করব। আমি বিভিন্ন জায়গায় মুসাফির হালতে চলে যাই আমার ভাইয়ারা, আমি খাস করে শেষ সময় তোমাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় 1 টাকা যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। 1-এর বদলায় 10 দেয়, 10-এর বদলায় 100 দেয়। এই জন্য শেষ সময় কে আছেন? সর্বপ্রথম কোন ভাই আছেন? আল্লাহ রসুলের ঘরকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, ওই বাবাটার কবরকে শান্তি দেওয়ার জন্য, মাটার কবরকে শান্তি দেওয়ার জন্য আমি শেষ সময় একটা ভাইকে আমি চাবো, একটা বোনকে চাবো। ইনশাআল্লাহ 500 টাকা আমি 2 জনকে চাবো। শেষ সময় আমি দেখতে চাই বাবা মার নেক্সট সন্তান কে আছেন যে হুজুর আমি 500 টাকা আল্লাহ রসুলের ঘরের জন্য দিব, আমার বাবাটার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। কি নাম? নারে তাকবীর! ভাই আল্লাহু আকবার, নারে তাকবীর! আহারে শাহিদুল বন্ধু কোথায় বসেছিলে, তাই তো দেখি সুযোগ বুঝে সর্বপ্রথম 500 টাকা দান দিলে। আর তুমি যদি না থাকিতে এই না মজলিসেতে, বলকে দান করি তো তোমারই নামেতে। ওগো আল্লাহ, ওগো মওলা, ওগো বাড়ি তালা, বুঝিয়ে দিও শাহিদুল ভাইয়ের সব দুঃখ জ্বালা। আর কি জন্যতে দান দিল সে তো জানি না, পুরা করে দিও ভাইয়ের মনের বাসনা। চাষে বাসে ব্যবসাতে বরকত দিও, ওগো আল্লাহ এই দান কবুল করে নিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। ইনশাআল্লাহ 2 নম্বর ব্যক্তি কে আছেন? 5 জন ভাইকে 5 জন বোনকে আমি চেয়েছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়। ইনশাআল্লাহ কে আছেন? কত নামাজ জীবনে কায়দা হয়ে গিয়েছে ওই বাবাটার জন্য, ওই মাটার জন্য ইনশাআল্লাহ 500 টাকা দিনে ওরা কে আছেন? নারে তাকবীর! 100 টাকা দিলেন, নামে তা সকিনা বিবি, আখেরাতে দিও আল্লাহ জান্নাতের হিসাবি। দেখেন বাবা মার নেক সন্তান, নেক মেয়ে পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন বাবার জন্য। বোন আমার 50 টাকা আমার দান করলেন, আল্লাহ দানের দান কি তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আরে বাবার জন্য দান করিল, নামেতে সকিনা বিবি, আখেরাতে দিও আল্লাহ জান্নাতের হিসাবি। আর কি জন্যতে দান দিল সে তো জানি না, পুরা করে দিও বোনের মনের বাসনা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। এইও মিশা জানো, এইও দুনিয়া খানো, খালি হাতে তোমার আশা যাওয়া, ফুলছে রাতে নবী আমার দিবেন খাওয়া। আলেমের মুখের হাওয়া, পাপী লোকের দাওয়া, আলেমের কাছে গেলে ভালো কথা মেলে, ভালো কথার চোটে দিলের ময়লা চোটে, তাই অতি ভালো আলেমের কাছে যাওয়া। 2 নম্বর ব্যক্তি কে আছেন? ভাগ্যবান। আমরা কত চা বিস্কুট সিগারেট কত কিছু আমরা চায়ের দোকানে খাই। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ওই বাবাটার জন্য মাটার জন্য কমসে কম 500 টাকা না পড়ি 100 করে টাকা শেষ সময় দান করে দিয়ে যায়। আমি কাজ করে আপনাদের জন্য দোয়া করবো। ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসেন, দোয়া হবে। কমিটির লোক ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থা করছে, তাড়াতাড়ি আসেন ভাই। প্রত্যেকটা ভাইয়ের কাছে আমি বলছি, অনুরোধ করে 100 করে টাকা সবাই নিয়ে আসেন। কি নাম? জয়নাল আবিদিন নামে যে দাদা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? আরমান আলী 100 টাকা দান করলেন, আল্লাহ দানের দানকে তুমি কবুল করে নাও। কি নাম? মিন্টু মিয়া নামে, রিন্টু মিয়া নামে ভাই আমার 50 টাকা করলো দান, দুনিয়া আখেরাতে বাড়াই সম্মান। কি নাম? শরীফা বিবি দানকারী কি জিনাবা, শরীফা বিবি দানকারী কি
আরে শরীফা বিবি 100 টাকা করলো দান, দুনিয়া ও আখিরাতে বাড়াইও সম্মান। ওগো আল্লাহ, ওগো মওলা, ওগো বাড়ি তালা, ঘুষিয়ে দিও শরীফা বোনের সব দুঃখ জ্বালা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। কি নাম লিখে দিয়েছি? আসিয়া, ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। আসিয়া নামেতে মা আমার। আয় আল্লাহ 20 টাকা দান করলেন, আল্লাহ কবুল করে দাও। আয়াতে তো এই বাদারাজ করে দাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। কি নাম? আপনার মিতা আমিনুল ইসলাম 5 টাকা দান করতে। আরে আলিফা বোন কোথায় বসেছিলেন? তাই তো দেখি শুধু বুঝে 100 টাকা দানও দিলে। তুমি যদি না থাকিতে এই নাম মজলিসেতে, বলো কে দান করি তো তোমারই নামেতে। ওগো আল্লাহ, ওগো মওলা, ওগো বাড়ি তালা, বুঝিয়ে দিও আলিফা বোনের সব দুঃখ জ্বালা। আমিনুল ইসলাম আপনার মিতা 5 টাকা দান। আমিনুল মিতাই আমার 500 টাকা দিল দান, দুনিয়া ও আখিরাতে বাড়াইও সম্মান। ওগো আল্লাহ, ওগো মাওলা, ওগো বাড়ি তালা, বুঝিয়ে দিও আমার মিতার সব দুঃখ জ্বালা। আর কি জন্য দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। সংসারেতে শান্তি দিও, কামাইতে বরকত, আর দূর করে দিও তার যত মুসিবত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দান গাড়ি দান আল্লাহ কবুল করে নিন। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আরে 100 টাকা দিল, নামেতে লিপি, আখিরাতে দিও আল্লাহ জান্নাতের চাবি। ওগো আল্লাহ তুমি নৈরাশ করিও না। কি নাম? নাসমা খাতুন এখানেতে ছিল, মাদ্রাসা বাঁচাতে 50 টাকা দানও দিল। ওগো আল্লাহ তুমি মনের খবর জানো ভালো, আর কি জন্য দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আরে রূপালী খাতুন নামেতে বোন আমার এইখানেতে ছিল, 60 টাকা দেখি তিনি নগদ দিয়ে গেল। ওগো আল্লাহ তুমি মনের খবর জানো ভালো, আর কি জন্য দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। আহমদ মিয়া নামেতে ভাই আমার এখানেতে ছিল, মাদ্রাসার ঘরে আল্লাহ 100 টাকা দান দিল। আল্লাহ গো তুমি মনের খবর জানো ভালো, আর কি জন্য দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ দান করি কি জানাবা। মা বোনেরা তাড়াতাড়ি চলে আসেন। আমার মায়েরা, আপনাদের ডিম বেচা পয়সাগুলো, আপনাদের আন্ডা বেচা পয়সাগুলো, আপনাদের ছাগল ভেড়া পুকুরি বেচা পয়সাগুলো, উম্মে সালমা ছোট একটা বাচ্চা 20 টাকা দান করলো। আল্লাহ দানের দানকে কবুল মঞ্জুর করে না। আল্লাহ বাচ্চাটা হায়াতে তৈবা তুমি দান করে না। আরে আলেয়া নামেতে এক মামার, আমার শ্বশুরি আম্মার নাম হলো আলেয়া। আলেয়া নামেতে আমার 100 টাকা দান করলেন। আল্লাহ দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আসমা বিবি 100 টাকা করলো দান, দুনিয়া আখিরাতে বাড়াইও সম্মান। কি নাম? আহারে তহিদ আলী, আখিরাতে মওলা তুমি না করিও খালি, এ দুনিয়া আখিরাতে আল্লাহ তহিদ আলীর ভালো করিও। এই দান আল্লাহ তুমি কবুল করে নিও। কি নাম? আহারে রশিদ ভাই কোথায় বসেছিলে, খিতাকে না পেরে 100 টাকা দানও দিলে। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। কি নাম? আহারে শামসুল ভাই, শামসুল মিয়া নামেতে ভাই আমার, বাবা আমার যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান, 100 টাকা আমার শামসুল ভাই আমার দান করে দিলেন। আল্লাহ দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। আহারে ফুলের মতন সুন্দর বিবি ছিলেন সকিনা, স্বামীর সেবা করতেন তিনি হামেশা। সকিনা বিবি নামেতে এক মামার 50 টাকা দান করলেন। আল্লাহ আহেলা বিবি নামেতে 50 টাকা করলেন দান, দুনিয়া আখিরাতে বাড়াইও সম্মান। আমার পর্দার নসীন আম্মা জানেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি রে মা, আহেমা বিবি নামেতে মা আমার, দেখো আমার মায়েরা কত দানি, 50 টাকা দান করছে। আল্লাহ গভীর রাত্রে দানের দানকে কবুল করে না। দানকারী কি জানাবা।
ফিরদৌস দানকারী কি? আহারে আহারে ফিরদৌস ভাই কোথায় বসেছিলে? তাই তো দেখি সুযোগ বুঝে 100 টাকা দানও দিলে। আর তুমি যদি না থাকিতে এই না মজলিসেতে, বলো কে দান করি তো তোমারই নামেতে। ওগো আল্লাহ, ওগো মাওলা, ওগো বাড়ি তালা, বুঝিয়ে দিও ফিরদৌস ভাইয়ের সব দুঃখ দালা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আয়লা বিবি দানকারী কি? আয়লা বিবি দানকারী কি? আহেলা বিবি নামটি কয় 200 টাকা নগদ দেয়। ওগো আল্লাহ, ওগো মাওলা, দেখো না চাহিয়া আহেলা বিবির দান নাও কবুল করিয়া 200 টাকা তিনি নগদ দান দিল। আল্লাহ তুমি মনের খবর জানো ভালো, আর কোন নিয়তে কোন আলোতে করে গেল দান, এই দান তুমি কবুল করেন। মুমিন নামেতে বন্ধু এইখানেতে ছিল, মাদ্রাসা বাতাতে 50 টাকা দানও দিল। আল্লাহ গো আশরাফুল নামেতে ভাই এইখানেতে বাড়ি 100 টাকা দিলেন মাদ্রাসারও লাগি। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখো না চাইয়া আশরাফুল ভাইয়ের দান কবুল করিয়া। আমার পর্দার নশিনাম মাদানেরা, আপনাদের দিন বেতা পয়সাগুলোরে মা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় দান করে যাবেন। প্রতিজন নামেতে এক বোন আমার 50 টাকা দান করলেন। আল্লাহ দানির দানকে কবুল করে নাও। শরীফা নামেতে এক মা আমার 100 টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। শরীফা দানকারী কি? শরীফা দানকারী কি? শরীফা নামেতে হালিমা, হালিমা নামেতে দেখেন কত সুন্দর নাম। হালিমা নামেতে এক মা আমার 100 টাকা দান করলেন। আল্লাহ, আরে হালিমা নবীর দুধ মার নাম ছিল হালিমা। যেই দিন মক্কা নগরে নবীজিকে নেওয়ার জন্য ওই বাড়ি থেকে অনেক মেয়েছেরা এসেছিল, নবী এতিম বলে, গরিব মিসকিন বলে তাও তুলে নিল না। কিন্তু হালিমা সাদিয়া নামেতে মা আমার, ওই মা সেই দিন হালিমা তো সাদিয়া নবীর চেহারা দেখে নবীজিকে নিয়ে তেনার বাড়িতে গিয়েছিলেন। ওই হালিমা মায়ের নামে না মা 100 টাকা দান করলেন। আল্লাহ দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد। কবে জানি ডাকাছিবে এই বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাকাছিবে এই বাড়ি ঘর সারিতে। নিজের পোশাক খুলে খুলে ওই কাফনের কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ ভালোবাসার সব ভালো তার আমার পর্দার নশিনাম মাদানেরা, শেষ সময় কে আছেন? ইনশাআল্লাহ আপনারা শেষ সময় কে আছেন? রোজা হলো 10টা, 20টা, 30টা রোজা। ওই রমজান মাসে 30টা রোজা। কত মা বোন আমরা কাজা করে দিয়েছি, কত ভাই গ্যাস্ট্রিকের জ্বালায় কাজা করতে, ঠিক কিনা? ইনশাআল্লাহ ওই রোজার কাফারা স্বরূপ কে আছেন আমার মায়েরা? আমি মুসাফির দোয়া করে দেবো রে মা। শেষ সময় 30 জন মানুষকে আমি গনে চাবো, দৌড়িয়েছেন 10 টাকা করে। 30 জন মানুষ 10 টাকা করে, একদম তাড়াতাড়ি আছেন 10 টাকা করে 30টা রোজার সওয়াব কামাই করবেন ইনশাআল্লাহ। আসেন শেষ সময় 10 টাকা করে 30 জন মানুষের কাছে যাবো। 100, 200, 500 তো দিবেন, কিন্তু 30 জন মানুষ 10 টাকা করে আমি চাবো। মফিয়া বিবি নামেতে এক বোন আমার 100 টাকা দান করলেন।
আরে রুপিয়া নামেতে বিবি কোথায় বসেছিলে? তাই তো দেখি সুযোগ বুঝে 100 টাকা দান দিলে। আর তুমি যদি না থাকিতে এই না মজলিসেতে, বলো কে দান করি তো তোমারই নামেতে। ওগো আল্লাহ, ওগো মওলা, ওগো বাড়ি তালা, ঘুষিয়ে দিও তোমার বান্দির সব দুঃখ জ্বালা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, দানকারী রই দান মওলা করে নিও রে দেশার। দানের বদৌলতে মওলা বানাইও ইমানদার। দানের বদৌলতে মওলা বানাইও নেককার। দান করিবেন ভাই বন্ধুগণ, খালি হাতে যাবেন না। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করিব, মাফ করিবেন রব্বানা। 30 জন মানুষকে চেয়েছি, ইনশাআল্লাহ দৌড়ে আসেন ভাই। 30 জন মানুষ 10 টাকা করে, 30 জন মানুষকে চেয়েছি। মা বোন কে আছেন? 30 জন মানুষকে 10 টাকা করে আমি চেয়েছি, 10 টাকা করে। আমরা একটা যদি এমনি সাধারণ পান খাই 10 টাকা চলে যায়, ঠিক কিনা ভাই? আমরা দিয়েছি, দান করেছি 100, 200, 500, আরো কমসে কম 10 টাকা করে দিয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, মাজালিসুল উলামাই কামাদালিসুল আম্বিয়া। আলেম ওলামাদের মজলিসটা হলো আম্বিয়াদের মজলিসের মতো। এই প্রথমে এক মা আমার 10 টাকা দিয়েছি একজন, আর নাকি 29 জন কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি ফিরে আসেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর এক মা আমার 20 টাকা দিয়েছেন আল্লাহ। আর এক ভাই 20 টাকা দিয়েছে আল্লাহ। দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর একটা ছোট বাচ্চা, কি নাম দেখো তো কেমন জ্বালা, তাই 10 টাকা দেয় 50 টাকা। রে বাবা কি নাম? মোনা নাম কি? মোনা নাম কয়টা? ওরে বাবা কি সুন্দর নাম, তো মনে কাম। নারায়ে তাকবীর। আয়েশা সিদ্দিকা দানকারী কি জিনাবা? আয়েশা সিদ্দিকা নামে ছোট্ট একটা বাচ্চা 50 টাকা দান করছে আল্লাহ। দানি দানকে কবুল করে নাও। আর একজন মা আমার 40 টাকা দিয়েছে আল্লাহ, কবুল করে নাও। আর একটা মা আমার 20 টাকা দিয়েছে আল্লাহ, কবুল করে নাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, যেদিন তুমি মারা যাবে সবে হবে পর। বাড়ি গাড়ি জায়গা জমি সবে রবে পরে, তোমার কবর হইবে ঘর। যেদিন তুমি মারা যাবে সবে হবে পর। বাড়ি গাড়ি জায়গা জমি সবে রবে পরে, তোমার কবর হইবে ঘর। আর একটা বাচ্চা দিছে 20 টাকা, আর একটা বাচ্চা দিছে 50। কি নাম? এদার নামেতে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নামেতে একটা বাচ্চা 50 টাকা দান করলেন আল্লাহ। দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দেখো রে বান্দা বান্দিরা, একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি নাম? রহিদ আলম নামেতে 50 টাকা দিয়েছে। ও মা, তোমাদের হাতে পায়ে ধরি বলি রে মা, আজকে আল্লাহর কোরআনে যদি 50, 100, 200, 500 দান করে দাও, অন্ধকার কবরে যেদিন স্বামী তোমার আপনজন হবে না, তোমার ছেলে তোমার মেয়ে তোমার আপনজন হবে না রে মা, ওই অন্ধকার কবরে এই 50, 100 টাকার দান তোমার কাজে লেগে যাবে। কে আছেন? আমার এক মা 10 টাকা দিয়েছে আল্লাহ, কবুল করে নাও। আর এক বোন আমার 20 টাকা দিয়েছে। আর এক বোন আমার 30 টাকা দিয়েছে আল্লাহ। দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মুস্তাকিম নামেতে দিল 10 টাকা, দুনিয়া আখিরাতে না করিও ফাঁকা। আর একটা বাচ্চা ছিল এইখানেতে আসিয়া 50 টাকা দিল দান করিয়া। আমিনা নামেতে করলো 50 টাকা দান, দুনিয়া আখিরাতে আর দিনার বাড়াই সম্মান। কি নাম? কি নাম? সোফিয়া। নারায়ে তাকবীর। সোফিয়া নামেতে মা আমার 30 টাকা দান করলেন আল্লাহ। দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কি রেখে দিল? নাজমা
নাজমা নামেতে দিও 100 টাকা করলো দান, দুনিয়া ও আখিরাতে বাড়াইও সম্মান। ওগো আল্লাহ ওগো মাওলা দেখো না চাইয়া, তোমার বান্দির দান নাও কবুল করিয়া। আর কি জন্যতে দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। কি নাম? হ্যাঁ, আরে 30 টাকা দান দিল নামেতে হাবিবা। আল্লাহ এই দান তুমি লগো কবুল করিয়া। আর কি জন্য দান দিল সে তো জানি না, পুরা করে দিও তার মনের বাসনা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। যেদিন তুমি মারা যাবে সবে হবে পর, বাড়ি গাড়ি জাগা জমি সবে রবে পরে তোমার, কবরে হইবে ঘর। আসিফ নামেতে দিল টাকা 20, দুনিয়া ও আখিরাতে কবুল করে নিস। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। যেদিন তুমি মারা যাবে সবে হবে পর, সব সারিয়া যেতে হবে অন্ধকার কবরে তোর, কবর হবে ঘর। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিকে দেখিবে রে মন, শুধু বাঁশের কারখানা তোর, কবর হইবে ঘর। যেদিন তুমি মারা যাবে সবে হবে পর, বাড়ি গাড়ি জাগা জমি সবে রবে পরে তোমার, কবর হইবে ঘর। নাই দেখবে কি নাম? আরে 20 টাকা দানও দিল নামেতে জেলেখা বিবি, আখিরাতে দিও আল্লাহ জান্নাতের চাবি। আর কি জন্যতে দান দিল সে তো জানি না, পুরা করে দিও জেলেখা মায়ের মনের বাসনা। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। দান কারি রই দান মাওলা করে নিও রেজিস্টার, দানে অরবাদলতে মাওলা বানাইও ইমানদার। একটা ছোট্ট বাচ্চা, আয় আল্লাহ তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর ভালোবাসায় কিন্তু টাকা দান করে গেলেন। আল্লাহ এই বাচ্চাটার হায়াতে তৈবা তুমি দারাজ করে দাও, সমস্ত আপদ বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিকে দেখিবে রে মন, শুধু বাঁশের কারখানা তোর, কবর হইবে ঘর। এই সুন্দর বিবি বাচ্চা ছেড়ে যেতে হবে মান অন্ধকার কবরে। এই সুন্দর বিবি বাচ্চা ছেড়ে যেতে হবে মান অন্ধকার কবরে। সেই দিন আমল বিনে কেউ হবে না তোরা পঞ্জন, সেই দিন নামাজ বিনে কেউ হবে না তোরা পঞ্জন। যেদিন তুমি মারা যাবে সবে হবে পর, বাড়ি গাড়ি জায়গা জমি সবে রবে পরে তোমার, কবর হইবে ঘর। ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ ওয়ালা বন্ধুরা এটা দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন